আমাদের সমাজে সরলতা মানে হচ্ছে দুর্বলতা, আর আত্মসম্মান নিয়ে চলা হচ্ছে অহংকার দেখানো। কিন্তু আসল সত্যিটা কি জানেন? অহংকার আর ব্যক্তিত্বের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অহংকার মানুষকে দূরে ঠেলে দেয়, আর সঠিক ব্যক্তিত্ব মানুষকে সম্মান করতে শেখায়। ব্যক্তিত্ব আপনার অহংকার নয়, ব্যক্তিত্ব হলো আপনার আত্মসম্মান। জীবনে চলার পথে পরিবার, অফিস কিংবা প্রতিবেশী সব জায়গায় আপনার একটা ব্যক্তিত্ব ধরে রাখা অত্যন্ত জরুরি। আজ আমরা কথা বলবো জীবনে কিভাবে আত্মসম্মান বা ব্যক্তিত্ব বজায় রেখে সমাজে চলাফেরা করবেন। প্রথমে বোঝা দরকার ব্যক্তিত্ব জিনিসটা আসলে কি। ব্যক্তিত্ব মানে দামি গাড়ি কিংবা ব্র্যান্ডের পোশাক নয়। ব্যক্তিত্ব হলো আপনার চরিত্র, আপনার আত্মসম্মান এবং আপনার নীতি। অহংকারী মানুষ অন্যকে ছোট করে, আর ব্যক্তিত্ববান মানুষ নিজের মান ধরে রাখে কিন্তু অন্য কাউকে ছোট করে না। মানুষকে সম্মান করতে শিখুন, তাহলে আপনিও সম্মানিত হবেন। অহংকারী হওয়া যাবে না, আবার ব্যক্তিত্বহীন বা সস্তা হওয়া যাবে না। মনে রাখবেন, ব্যক্তিত্ববান মানুষকে সমাজ এমনিতেই সম্মান করে। জীবন যুদ্ধের একটি বড় সত্য হলো মানুষ অতিরিক্ত সরলতাকে দুর্বলতা মনে করে। সরল বা ভালো হওয়া অবশ্যই ভালো গুণ, কিন্তু অতিরিক্ত সরল হয়ে নিজেকে সস্তা সহজলভ্য বানাবেন না। কাউকে অতিরিক্ত সম্মান দেখাতে যাবেন না। এমন এক ব্যক্তিত্ব বজায় রাখুন যেন মানুষ আপনাকে কোনো অন্যায্য কথা বলার আগে অন্তত দুইবার চিন্তা করে। ঠিক একইভাবে আমাদের অফিস কিংবা কর্মক্ষেত্রের দিকে আসা যাক। আপনি যদি ব্যক্তিত্ববান না হন, অফিসের বসকে অত্যন্ত তোষামোদী করেন, চাটুকারিতা করেন, তাহলে অফিসের বস আপনাকে কখনো সম্মান করবে না, বরং আপনাকে ব্যবহার করবে। ফলে অন্যায্য কাজের সব বোঝা আপনার উপরেই চাপিয়ে দেওয়া হবে। এজন্য যোগ্য মানুষ কখনো চাটুকারিতা করে না। কাজের জায়গায় যোগ্যতার পরিচয় দিন, চাটুকারিতা নয়। আপনার অধীনস্থদের কোনো কাজের আদেশ দিলে সে আদেশটা আদেশের মতো দিন। অনুরোধ বা কোনো সংকোচ বোধ করবেন না, এতে আপনার কমান্ড দুর্বল হয়ে পড়বে। সব সময় সত্য কথা বলার চেষ্টা করুন। কোনো মিথ্যাবাদী ব্যক্তিত্ব সম্পন্ন লোক হতে পারে না। মিথ্যা কথা আপনার ব্যক্তিত্বকে একবারে শূন্যর কোঠায় নামিয়ে আনবে। কারো সামনে নাকে চোখে হাত দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকুন, কারণ এমন করলে আপনার জঘন্য ব্যক্তিত্ব ফুটে উঠবে। স্বাস্থ্য ও পেটের ভুঁড়ি নিয়ন্ত্রণে রাখুন, এতে আপনাকে স্মার্ট দেখাবে এবং ব্যক্তিত্ববান দেখাবে। হাঁটার ক্ষেত্রে খুব দ্রুত হাঁটবেন না, আবার খুব ধীর গতিতেও হাঁটবেন না। খুব স্মার্টলি, সুন্দরভাবে স্বাভাবিক চলাফেরা করবেন। কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়ে বাড়ি অথবা কোনো আত্মীয়র বাসায় কিংবা কোনো রেস্টুরেন্টে খেতে বসে আপনি অতিরিক্ত তাড়াহুড়া করবেন না। খুব মার্জিতভাবে খাবার খান। মনে রাখবেন, এটা আপনার ঘর নয়, এখানে সবাই আপনাকে দেখছে। খাবার খাওয়ার ধরন আপনার রুচি ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এমন কোনো জায়গায় গিয়ে বসবেন না যেখান থেকে আপনাকে উঠে যেতে হবে, বরং আপনি সেখানেই বসুন যেখানে আপনি বসার যোগ্যতা রাখেন। এছাড়া কেউ ডাকলে হুট করে অস্থির হয়ে যাবেন না। কারণে অকারণে কথায় কথায় হাসবেন না, এতে করে আপনার গুরুত্ব কমে যায়। অনেকে মনে করেন ব্যক্তিত্ব বোধহয় শুধু বাইরের মানুষের জন্য। ভুল। আপনার ব্যক্তিত্ব যদি না থাকে, তবে পরিবার, স্ত্রী, সন্তানের কাছেও আপনি যথাযোগ্য সম্মান পাবেন না। মানুষ তাকেই সম্মান করে যার কথা কাজে মিল থাকে এবং যে নীতিতে অটল থাকে, যে নিজের আত্মসম্মান বিসর্জন দেয় না, কথার খেলাপ করে না এবং লেনদেনের সঠিক থাকে। পরিবার হোক, অফিস হোক কিংবা প্রতিবেশীর সাথে হোক, চলাফেরার একটা শালীন দূরত্ব বজায় রাখুন। তাতে আপনার ব্যক্তিত্বের ছাপ থাকা আবশ্যক। তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, নিজের কষ্ট বা দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করবেন না। আপনি খুব কষ্টে আছেন, দুঃখে আছেন, এসব কথা বাইরে বলে বেড়ালে মানুষ আপনার উপহাস করবে, কিন্তু আপনার ৳১ উপকার করবে না। তাই নিজের কষ্টগুলো শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে বলুন, আর মানুষের সামনে একজন শক্ত হাসিমুখে ব্যক্তিত্ববান মানুষের মতো দাঁড়ান। সহানুভূতি নয়, সম্মান অর্জনের চেষ্টা করুন। সংক্ষেপে বলতে গেলে, অতিরিক্ত সরল হবেন না যাতে কেউ আপনাকে দুর্বল ভাবার সাহস পায়। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে নীরবে সরে আসুন। কম কথা বলুন, নিজের কাজের কথা বলুন। দিন শেষে ব্যক্তিত্ব কোনো অহংকার নয়। ব্যক্তিত্ব হলো নিজের আত্মসম্মান রক্ষা করার একটা শক্তিশালী ঢাল। নিজেকে সস্তা করবেন না, মাথা উঁচু করে সঠিক ব্যক্তিত্ব নিয়ে বাঁচুন। অফিস, সংসার, সমাজ
সবখানেই সম্মান আপনার পদচুম্বন করবে। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।